টি-20 বিশ্বকাপের শেষ প্রস্তুতি নিতে বাংলাদেশ আজ মুখোমুখি হবে ভারতের বিপক্ষে। প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে যে আলোচনা ইতোমধ্যে শুরু হচ্ছে তা হলো বাংলাদেশের একাদশ কেমন হবে। বাস্তব অর্থে এই আলোচনা ভিত্তিহীন, কারণ ভারতের বিপক্ষে ইচ্ছে করলে কোচ হাথুরু সিংহেও মাঠে নামতে পারেন। কি চমকে গেলেন? না, চমকানোর কিছু নেই। আইসিসি প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশের সময় স্পষ্টভাবে উল্লেখ করেছে এই ম্যাচগুলোতে সব প্লেয়ারের খেলানোর সুযোগ রয়েছে, অর্থাৎ স্কোয়াডে থাকা 15 জন ক্রিকেটারের মধ্যে যারা ব্যাটার আছে তারা সবাই ব্যাট করতে পারবে আর সব বোলার বল করতে পারবে। মূল ম্যাচের মতো ব্যাটার বলার নিয়ে একাদশ সাজানোর কোনো প্রয়োজন নেই। ভাবতে পারেন কোচের কথা কেন বললাম। আইপিএল খেলে আসা অস্ট্রেলিয়ার অনেক ক্রিকেটার এখনও দলের সাথে যোগ দিতে পারেনি, তাই প্রস্তুতি ম্যাচে অজি কোচকেও ফিল্ডিং করতে দেখা যায়। এই জন্যই বলা, ইচ্ছে করলে হাথুরু সিংহেও মাঠে নামতে পারেন। তাই একাদশ কেমন হবে এই আলোচনা থেকে গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে দলে থাকা ব্যাটারদের ব্যাটিং পজিশন কেমন হবে। বাংলাদেশের স্কোয়াডে জেনুইন 8 জন ব্যাটার রয়েছে। যদি ব্যাট করার সুযোগ পায় তাহলে এই 8 জনই ব্যাটিংয়ে নামবে। সেক্ষেত্রে সৌম্য তামিম ইনিংস শুরু করবে তা এক প্রকার নিশ্চিত। তাই একটা প্রশ্ন চলে আসে, লিটন দাসকে কোন পজিশনে খেলানো হবে, টপ অর্ডার নাকি লোয়ার অর্ডারে? এখন দেখার বিষয় টিম ম্যানেজমেন্ট এলকেডির ব্যাটিং অর্ডার নিয়ে কি সিদ্ধান্ত নেয়। তবে টপ অর্ডার হলেই ভালো হয়। বোলিংয়ে তাসকিন আহমেদের প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ নেই, তাই স্কোয়াডে থাকা বাকি বোলাররা 20 ওভারের কোটা পূরণ করবে বলাই যায়। কেউ 2 ওভার, কেউ 3 ওভার, কেউ বা 1 ওভারও করতে পারে। এর মাঝে গুঞ্জন রয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের ছোটখাটো ইনজুরি থাকায় ভারতের সাথে প্রস্তুতি ম্যাচে না খেলার সম্ভাবনা রয়েছে। রিয়াদের ইনজুরির গুঞ্জন যদি সত্যি হয় তাহলে রেস্টে থাকা প্রয়োজন, কারণ প্রস্তুতি ম্যাচ থেকে মূল ম্যাচে রিয়াদের সার্ভিস পাওয়া দলের জন্য বেশি গুরুত্বপূর্ণ। আমেরিকার সাথে প্রথম 2 ম্যাচে পরাজিত হলেও শেষ ম্যাচে বাংলাদেশ 2 বিভাগে দুর্দান্ত কামব্যাক করে, আর সেই ধারাবাহিকতা ভারতের সাথে ধরে রাখতে চাইবে শান্ত সাকিবরা। প্রস্তুতি ম্যাচ হলেও বাংলাদেশের লক্ষ্য থাকবে ভারতকে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে মূল পর্বে পা রাখতে। সালমান আব্দুল্লাহ, স্পোর্টস অ্যান্ড নিউজ।